টিপু, আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। মারফি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি কিন্তু গতকাল থেকেই শুরু হয়েছে। যেমনটি ডিএমপি কমিশনার গতকাল ব্রিফিংয়ে জানিয়েছিলেন যে তারা গতকাল বিকেল পর্যন্ত প্রায় 50 জনকে তারা গ্রেফতার করেছেন এই ককটেল বিস্ফোরণের ঘটনায়, এবং তারপরেও কিন্তু আমরা দেখেছি সারা রাত ধরে তাদের নানান ধরনের অভিযান পরিচালনা করেছেন বিভিন্ন এলাকায় রাজধানীর। একই সাথে বিভিন্ন জায়গায় তারা চেকপোস্ট বসিয়েছেন, সেই চেকপোস্টগুলোতে তারা তল্লাশি করেছেন, কোথাও কোথাও ডগ স্কোয়াড দিয়েও তারা তল্লাশি করে দেখেছেন। এবং গতকাল কিন্তু আপনি জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা ঘোষণা দিয়েছেন যে যদি কাউকে সন্দেহ হয় বা কাউকে সন্দেহভাজন মনে হয় তাহলেই যেন পুলিশ তাকে গ্রেফতার করে, এবং পুলিশ কিন্তু আসলে সেই কাজটি করার চেষ্টা করছে বলে আমরা দেখছি গতকাল থেকে। এবং আজ সকালেও আমরা এই মুহূর্তে পুলিশ লাইন্স, রাজারবাগ যে পুলিশ লাইন্স সেখানে আছি, এবং রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখেছি মোড়ে মোড়ে পুলিশরা অবস্থান করছেন। এবং এই রাজারবাগ থেকেই মূলত ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যে পুলিশ বিভিন্ন জায়গায় টহল দিতে যান সেগুলো যাচ্ছেন। সকাল থেকে বিভিন্ন তাদের যেসব টহল যান রয়েছে সেই টহল যানে করে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এবং সারা দেশব্যাপী আপনি জানেন যে ডিএমপি কমিশনার গতকাল দেশবাসীকে যেভাবে আশ্বস্ত করেছেন, তিনি কিন্তু বলেছেন যে এই ককটেল বিস্ফোরণ বা এইসব ছোটোখাটো ঘটনায় আসলে আশঙ্কার কোনো কারণ নেই। তিনি দেশবাসীকে শান্ত থাকতে অনুরোধ করেছেন, আহ্বান জানিয়েছেন, এবং একই সাথে বলেছেন যে পুরো পরিস্থিতি আসলে তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। এই ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় যেগুলো ছড়ানো হচ্ছে সেগুলোকে তিনি গুজব বলছেন, এবং এই গুজব প্রতিহত করতে তিনি দেশবাসীর সহায়তা চেয়েছেন। একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টাও সহায়তা চেয়েছেন, এবং তারা বলছেন যে এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এটি তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। মারফি, ধন্যবাদ আপনাকে।